প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা থাকছি এসএসসি 2026 বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে। কোন কোন টপিক পড়লে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কোন কোন টপিক থেকে বেশিরভাগ সময় সৃজনশীল প্রশ্ন দেয়, সেইগুলো নিয়ে আজকে আমরা এই ক্লাসে থাকছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে দেখতে পারছো আমি কিছু টপিক লিখে দিচ্ছি। তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে গদ্য আছে 9টি, পদ্য আছে 10টি এবং উপন্যাস আমরা দেখতে পাই। উপন্যাস আমাদের একটি আছে, সেটা হলো 1971 সাল। তোমরা জানো যে উপন্যাস এবং নাটক থেকে যে কোনো একটা প্রশ্ন দেয়। আমাদের উপন্যাস এবং নাটক আছে হলো মাত্র 2টা, একটা হলো 1971 আর নাটক আরেকটি আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু গদ্য আছে 9টি, আমাদের 9টি পড়ার দরকার নেই। আমরা শর্টকাটে যেগুলা থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে, যেগুলো আমাদের বেশি খুবই খুবই ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা এখানে উপস্থাপন করছি এবং সেগুলা থেকে আসবেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা রাখছি শুভা গল্পটা, তারপর বই পড়া, নিম গাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, 21-এর গল্প। তোমরা এখানে শোভাটাকে তোমরা ডাবল স্টার দিয়ে রাখতে পারো। নিম গাছ থেকে প্রায় আসে। শিক্ষা ও মনুষ্যত্বতা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখানে তুমি 99% দিয়ে রাখতে পারো। এখান থেকে প্রশ্ন তোমার একটা হলেও সৃজনশীল তুমি পাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গদ্যে যদি আমরা 9টা টপিক না পড়ে যদি আমরা এই 5টা টপিক ভালোভাবে যদি পড়ি, তাহলে আমরা নিমিষেই গদ্য থেকে আমরা প্রশ্ন করে আসতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উপন্যাস আর নাটক আছে 2টা। আমরা যদি উপন্যাস আর নাটক থেকে প্রশ্নের উত্তর দিতে যাই, আমরা নাটক পড়বো না, আমরা শুধু একটি উপন্যাস পড়তে পারি। উপন্যাসটা 1971, তোমাকে যদি বলা হয় যে তোমাকে আমি একটা প্রশ্ন দিয়ে দিলাম যে তুমি এটা ভালোভাবে পড়ে তুমি বাসা থেকে বেরিয়ে এসে আমাকে এটা পরীক্ষা দিবা, সেরকম একটা কাহিনী হয়ে গেছে উপন্যাসে তোমাদের 1971 সালে একটি উপন্যাস আছে। সেই উপন্যাসটা তুমি যদি পড়ো, এটা থেকে তোমার মাস্টলি তুমি একটা প্রশ্ন উত্তর দিয়ে আসতে পারবো। তাই আমরা উপন্যাসটি ভালোভাবে পড়বো। ভালোভাবে পড়লে আমাদের 100% এখানে শিওর যে এখান থেকে আমি প্রশ্ন এটা চলে আসছে, এটা পুরো চলে আসছে। তাহলে আমরা 100% শিওর দিয়ে এটা 10 মার্ক আমরা কনফার্ম করে ফেলতে পারি যে আমরা 10 পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পদ্য জানি যে 10টি পদ্য আছে। সেগুলো থেকে আমি বাছাইকৃত ভাবে যেগুলো প্রতি বছর আসে, সেই তেমন ভাবে আমি একটি 5টি পদ্য রেখেছি। সেগুলো হলো কপোতাক্ষ, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য বৈশাখী। এই 5টা আমরা পদ্য রাখছি। এই 5টা পদ্মের ভিতরে আমরা দেখো, বিগত পরীক্ষায় 2025 এসএসসি 2025-এ আমরা দেখছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী নিয়ে আমাদের প্রশ্ন আসছিল। এবারও তেমন আমি একটি রাখছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেহেতু আসছিল, এবার আমরা রাখছি ওমর ফারুক নিয়ে। ওমর ফারুক নিয়ে তুমি এখানে 100% দিয়ে রাখতে পারো। ওমর ফারুক নিয়ে তোমার একটি প্রশ্ন আসবে আসবে আসবেই। সেই দিন এই মাঠ, তোমাকে পাওয়ার জন্য, এখান থেকে তুমি এটাকে ডাবল স্টার দিয়ে রাখতে পারো, আর এটাকে তুমি ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। এটাকে তুমি ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো। আর ওমর ফারুক থেকে ওমর ফারুক এটা আসবে, যেহেতু প্রতি বছরই আমরা জানি যে যে কোনো একটা মানুষের জীবনী নিয়ে তোমার একটা পদ্য থাকে। সেই ক্ষেত্রে এবারও তোমার এখানে ওমর ফারুকটা খুবই 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 ইম্পর্টেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যদি আমরা গদ্য থেকে পাঁচটা পড়ি এবং উপন্যাস যদি আমরা তো 100% দিয়ে দিছি যে 1971 এটা আসবেই। তো পদ্য থেকে যদি আমরা 5টা পড়ি, তাহলে আমাদের নিমেষেই আমরা 70 মার্কের অ্যান্সার দিয়ে আসতে পারি। এমসিকিউর জন্য তোমার এগুলা তোমার সৃজনশীল প্রশ্ন লেখার জন্য এগুলা দিছি। আর তুমি যদি এমসিকিউর জন্য তোমার প্রত্যেকটা বইয়ের এমসিকিউ গুলা ভালোভাবে পড়বা। তোমাদের সৃজনশীলে এমসিকিউ যদি বাদাইতে হয়, তোমার
সব চ্যাপ্টার থেকে তোমার দুই একটা করে এমসিকিউ থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা বললাম এই পদ্য গদ্য এই প্রত্যেকটা আজকে আমি সাজেশন দিয়ে দিলাম। আমরা পরবর্তী ক্লাসগুলোতে শোভা নিয়ে আলোচনা করব, বই পড়া নিয়ে আলোচনা করব, নিম গাছ, শিক্ষা মনুষ্যত্ব, 21শে গল্প, 1971 সাল, প্রত্যেকটা এই গল্প আকারে তোমাকে উপস্থাপন করে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পদ্য তেমনই ভাবে তোমাদের মূল ভাবগুলো তোমাকে চেষ্টা করবো যে আমি মূল ভাবগুলো তোমাকে গল্প আকারে বুঝাই দেবো, তুমি যেন সৃজনশীল প্রশ্নগুলো আসলে কেমন ভাবে আসতে পারে সেগুলো তুমি দেখতে পারো। তা প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের এই সৃজনশীলটি সাজেশনটি পেয়ে অনেক উপকৃত হবা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল।